আজকে আমার দেরি হলো, কেউ মন খারাপ করিও না কেমন? আজকে কে কে আসে নাই ক্লাস করতে? গাজর, আলু, শসা তোমরা কেমন আছো? পালং শাক, পাতাকপি, ফুলকপি সুন্দর লাগছে। মরিচ, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, বেগুন ও টমেটো এসেছো, খুব খুশি হলাম। কে কে আসে নাই? আজকে পাদুনি আর লাউ আসে নাই? আজকে লাউয়ের সম্পর্কে জানবো, সবাই মন দিয়ে শুনো। ও সবজির খেতে যাই, যাও যাও। পৌঁছে গেছি। স্কুলে যাই নাই ম্যাডামে মনে হয় আমাকে খুঁজে। ম্যাডাম আপনাকে খেতে দেখতেছি, তোমাকে খুঁজেন বুঝি। আমি এখানেই আছি, চলো খেলি। হ্যাঁ চলো। আজকে খেলা হলো, তোমার সম্পর্কে জানতে হবে, তুমি কে আর কি জিনিস। ও তুমি জানলে খেলি, তুমি কোন সবজি? খেলার সময় বলবো। আচ্ছা লাউ ভাইয়া, তোমাকে তো সবাই খুব পছন্দ করে, কিন্তু তোমাকে দিয়ে আসলে কি কি রান্না করা যায়? শোনো খুকি, আমি কিন্তু গুণের ভান্ডার, আমার কোনো অংশই ফেলা যায় না। আমাকে দিয়ে মাছের ঝোল, বিশেষ করে শোল মাছ, ডাল দিয়ে লাউ ঘন্ট আর চিংড়ি দিয়ে লাউ তো অমৃত। আমার থেকে দারুণ সুস্বাদু লাউয়ের পায়েস বা হালুয়া তৈরি করা যায়। এমনকি আমার খোসা ভাজিও কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। সত্যি দারুণ তো। বাব্বা, কিন্তু তোমাকে খেলে আমাদের কি লাভ হবে? অনেক লাভ। আমার ভেতরে আছে প্রচুর পানি, যা তোমার শরীরকে ঠান্ডা রাখবে। অনেক লাভ। আমার ভেতরে আছে প্রচুর পানি, যা তোমার শরীরকে ঠান্ডা রাখবে। লাউ, রোদে খেলাধুলা করলে কি হয়? বিশেষ করে রোদে খেলাধুলা করলে আমি তোমাকে সতেজ রাখবো। ওয়াও, চলো খেলি। কি হয়েছে ছোট্ট বন্ধু, আজ তোমার মন ভালো নেই কেন? না লাউ ভাই, একটু মন খারাপ। আয় গল্প করি। এছাড়া আমার প্রচুর ফাইবার বা আঁশ আছে, যা হজমে সাহায্য করে। আমি হার্ট ভালো রাখি আর ঘুমের সমস্যাও দূর করি। আমার অনেক বন্ধুরা জাঙ্ক ফুড আর চকলেট খেতে ভালোবাসে, ওরা বলে সবজি নাকি মজা না। এসো সবজিরা, নাচো। শোনো, আমরা যদি না থাকতাম তবে মানুষের শরীরে শক্তি আসতো কোত্থেকে? আমাদের ভেতরেই লুকিয়ে আছে সব জাদুর ভিটামিন। আচ্ছা লাউ ভাইয়া, তোমার আসল বাড়ি কোথায়? তুমি কি সবসময় এই মাঠেই থাকো? আমার আদি বাড়ি কিন্তু অনেক দূরে, সেই আফ্রিকায়। 1000 বছর আগে সেখান থেকে আমি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছি। তবে এখন বাংলাদেশ আর ভারতের মাটি আমার খুব প্রিয়, এখানেই আমার সবচেয়ে বেশি আপনজন থাকে। সত্যি? তাহলে তুমি এখানে খুব সুখী? তোমাকে তো আমরা খাই, কিন্তু তোমার আর কি কি অংশ খাওয়া যায়? আমার সব অংশে খাওয়া যায়। ডাটা, চল আর দেখি। শোনো, ডাটা খাবে, পাতা খাবে, লাউ সবজি খাবে, আমার শরীরের কিছুই কিন্তু ফেলনা নয়। লাউ, তুমি কি বলছো? আমার কচি ডগা আর পাতা দিয়ে লাউ শাক রান্না করলে দারুণ লাগে। ওয়াও, সত্যি? আমার গায়ের পাতলা সবুজ খোসা কুচি করে ভাজি করলে ভাতের সাথে অমৃত লাগে। এমনকি আমার পরিপক্ক বীজগুলো শুকিয়ে ভেজে খাওয়া যায়। সত্যি কি মজা। হ্যাঁ, খুব সুস্বাদু, আমি চাই। আচ্ছা লাউ, আম্মু বলে তোমার ডগা আর পাতাও নাকি খুব কাজের, ওগুলো দিয়ে কি হয়? হ্যাঁ, ওগুলো দিয়ে সুস্বাদু তরকারি হয়। ঠিক বলেছো। আমার ডগাগুলো যখন লতিয়ে চলে, তখন সেগুলোতে প্রচুর আঁশ থাকে। আমার শাক খেলে পেটের সমস্যা দূর হয় আর শরীর ঠান্ডা থাকে। এমনকি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। মাঝে মাঝে দাদু বলে তার রাতে ঘুম হয় না, তখন তুমি কি করো? ওহ, সেক্ষেত্রে আমি খুব ভালো ডাক্তার। আমার রস বা তরকারি খেলে মস্তিষ্ক শান্ত থাকে, যা গভীর ঘুমে সাহায্য করে। আর যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের জন্য আমি সেরা বন্ধু, কারণ আমাতে ক্যালোরি খুব কম, কিন্তু পেট ভরে যায় তাড়াতাড়ি। তোমার গা কাটলে তো শুধু জল বের হয়, এত জল পাও কোথায়? আমার শরীরের 96% হলো জল। প্রখর রোদে যখন মাঠের মাটি ফেটে যায়, তখনও আমি নিজের ভেতরে এই জল ধরে রাখি। তাই তো রোদে খেলাধুলা করে এসে তুমি যখন আমার তরকারি খাও, তোমার শরীর ডিহাইড্রেশন বা জলের অভাব থেকে বেঁচে যায়। সবাই কি তোমাকে শুধু খেয়েই ফেলে? তোমাকে নিয়ে কি কেউ খেলে না? না, খেলে না। তবে তুমি আমার সাথে খেলবে? অবশ্যই খেলে। আমি যখন খুব বুড়ো হয়ে যাই আর শুকিয়ে শক্ত হয়ে যাই, তখন আমাকে দিয়ে অনেক কিছু বানানো যায়। লাউ, গ্রাম বাংলায় বাউলরা আমার শুকনো খোল দিয়ে একতারা বানায়। আবার পাহাড়ি এলাকায় আমাকে জল রাখার পাত্র বা তুম্বা হিসেবেও ব্যবহার করা হয়। আমি মরে গিয়েও মানুষের কাজে লাগি। আমার বিষয়ে আর কি জানতে চাও? কমেন্ট করে জানাও। হ্যাঁ বলো। কমেন্ট করো। আজকে আর সময় নেই, পরের ভিডিওতে দেখা হবে। লাইক করবে সবাই।